যে পরিমাণ টাকা লুটিং হয়েছে তার 10%ও যদি আপনার ইন্ডাস্ট্রিতে পেনিট্রেট করা হতো, আজকে বাংলাদেশ আর অন্য লেভেলে চলে যেত। আমার বুক চিরে আপনার ট্রাক যাবে, 1.5-2 লক্ষ টাকা সেভ হবে, আপনি আমাকে দিবেন প্রতি টাকা 165 টাকা। এটা কোনো ফেয়ার কন্ট্রাক্ট হলো না। এইসব কারণেই আমাদের অ্যাকচুয়ালি মোদী সরকারের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে যদি আমরা কিছু ভালো ভালো পলিসি আনতে পারি ম্যানমেড ফাইবারকে প্রমোট করতে, তাহলে আমি মনে করি এটা 100 বিলিয়ন ক্রস করা যাবে। আমি বিটিএম এর অফিস টেক আপ করেছি 3 মাস হয়েছে। আমরা টেক্সটাইলের যে অর্জন আমরা বলি যে টোটাল এক্সপোর্টের 85% সেটা কিন্তু আমরা কটন বেসড মোস্টলি, কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে 70% হচ্ছে ম্যানমেড ফাইবার। তো সেখানে আমরা কিন্তু তেমন কোনো পেনিট্রেট করতে পারিনি। তো আমি চাইবো নতুন নতুন পলিসি দিয়ে এই সেক্টরটাকে প্রমোট করতে, যেটা এমন আছে বর্তমানে যে এক্সপোর্ট হচ্ছে সেটাকেও সুপারসিড করতে পারবে। এর মধ্যে যদি আমরা কিছু ভালো ভালো পলিসি আনতে পারি ম্যানমেড ফাইবারকে প্রমোট করতে, তাহলে আমি মনে করি এটা 100 বিলিয়ন ক্রস করা যাবে। আমাদের একটা প্রণোদনা একটা পলিসি ছিল, ইনভেস্ট করলে টাকার উৎস জানা হবে না। এই সব কিছুরই সমন্বয় আজকে এই সেক্টরটা এত বড় হয়েছে। আগামীতে গোয়িং ফরওয়ার্ড আমি এখনও কোনো পলিসি দেখছি না, বিগত 15 বছরের কোনো পলিসি আমি দেখতে পাইনি। যে পরিমাণ টাকা লুটিং হয়েছে তার 10%ও যদি আপনার ইন্ডাস্ট্রিতে পেনিট্রেট করা হতো, আজকে বাংলাদেশ আর অন্য লেভেলে চলে যেত। তবে হ্যাঁ, পলিসির জন্য আমরা মন্ত্রী মহোদয়ের কাছে যাব। আমাদের তো বেসিক কিছু রিকোয়ারমেন্ট আছে, সেটা সরকারকে করতেই হবে। যেমন মনে করেন সুস্থ পরিবেশ দেওয়া, গ্যাস নিরবিচ্ছিন্ন পাওয়ার দেওয়া, ব্যাংকিং ফেসিলিটিটা ত্বরান্বিত করা। তো এগুলা তো বেসিক, এটা ছাড়া তো আপনি ব্যবসা করতে পারবেন না। আমাদের দেশে স্পিনিং মিল পর্যাপ্ত পরিমাণ আছে, যেটা গোয়িং ফরওয়ার্ড আপনার আরএমজিকে সাপোর্ট করতে পারে। কিন্তু আমরা এখন একটু ব্যাকফুটে চলে গেছি ইন্ডিয়ার কিছু প্রণোদনার কারণে। যেমন ধরেন ইন্ডিয়ান সুতা এক্সপোর্টে বেশি সস্তা ইন্ডিয়ান লোকাল মার্কেট থেকে। এটা কেন এরকম হলো? কারণ তারা ভ্যালু এডিশনটা রিটেইন করতে চায় তাদের দেশের মধ্যে বিভিন্ন প্রণোদনার মাধ্যমে। আমি মনে করি সরকারকে একটা কস্ট বেনিফিট অ্যানালিসিসে যেতে হবে। আজকে যে বিশৃঙ্খলা, এটার একটাই কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ কর্মসংস্থান নেই। আর কর্মসংস্থান নেই কেন? কারণ আমরা শিল্পায়ন করতে পারিনি। এখনও সুযোগ আছে, আমি মনে করি সুন্দর সুন্দর পলিসি নিয়ে সেক্টরকে আবার ভাইব্রেন্ট করতে পারবো আমরা। বিগত বিএনপি সরকার আমলে যেটা দেখেছি যে বর্ডারে আপনার সুতা ইম্পোর্ট বন্ধ ছিল, সুতা ইম্পোর্ট কিন্তু নৌপথে আপনার চালু ছিল, শুধু বর্ডারটা বন্ধ করে দিয়েছিল। কারণ বর্ডারে আপনাকে এক ধরনের থিকনেসের সুতা আনার কথা বলে অন্য ধরনের থিকনেসের সুতা চলে আসতো। তো আমি মনে করি এখন আমাদের বর্ডারে অন্তত সুতাটা ইম্পোর্ট বন্ধ রাখা উচিত। কারণ আপনি ভাগ করে করে ট্রাক ভর্তি করে করে অবৈধভাবে সুতা নিয়ে আসছেন। তো যার কারণে আমাদের স্পিনিং মিলগুলো সাফার করছে। আমাদের অনেক টাকা অবৈধভাবে ইন্ডিয়াতে চলে যায়। ইন্ডিয়ার সাথে যে আমাদের ট্রেড ডেফিসিট $10,000 মিলিয়ন, আর সেক্ষেত্রে আমরা তাদেরকে মাত্র 300-রও কিছু কম মিলিয়ন ডলারের কাপড় ওদের কাছে পাঠাই, তাও সস্তা। আর কিছু ইলিশ মাছ পাঠাই উল্লেখযোগ্য, আর কিছু দেখি না। আর কিছু যদি আপনি পারেনও, তাদের পলিসিগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে আপনি ওদের মার্কেটে ঢুকতে না পারেন। এটা হচ্ছে শুধু তাদের আনফেয়ার কন্ট্রাক্টগুলোর জন্য। আমার বুক চিরে আপনার ট্রাক যাবে, 1.5-2 লক্ষ টাকা সেভ হবে, আপনি আমাকে দিবেন প্রতি টাকা 165 টাকা। এটা কোনো ফেয়ার কন্ট্রাক্ট হলো না। গোপন কন্ট্রাক্টগুলো কিন্তু হেলদি কন্ট্রাক্ট না। ইন্ডিয়ার মতো একটা দেশ গোপন কন্ট্রাক্ট কেন করবে? এইসব কারণেই আমাদের অ্যাকচুয়ালি মোদী সরকারের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং ইন্ডিয়ার কিছু অসাধু জার্নালিস্ট তারা এই রিয়াকশনগুলো তৈরি করে। আমি মনে করি এটা হেলদি না। আমরা আপনাদের সাথে ভালো করে ব্যবসা করতে চাই, দোনো কান্ট্রি একই সাথে উপকৃত হই। আপনার দেশে তো পর্যাপ্ত পরিমাণ গ্যাস আছে, তো আপনি এলএনজি ইম্পোর্ট করতে এত আগ্রহী কেন? চুরি করবার জন্য? তো এখন ওগুলারই পরিণতি হচ্ছে আমাদের এই গ্যাস সংকট। আগামী দিনে আমি মনে করি ওনাদের জবাব দিতে আর আন্ডারে আসতে হবে। যারা এই মন্ত্রণালয় পরিষদে থাকবে তারা দে শুড নট গো আনপানিশড। বাংলাদেশি ওয়ার্কাররা কিন্তু ইন্টারন্যাশনালি অনেক অ্যাপ্রিসিয়েটেড। এখন যেটা হচ্ছে আনরেস্ট, এটার মধ্যে একটা বিশেষ চক্র কাজ করছে। তো এটা কেটে যাবে আশা করি যদি আমরা শক্তভাবে ধরতে পারি। পুলিশ বা ল এনফোর্সিং এজেন্সিস যেভাবে সক্রিয় ছিল ফ্যাসিস্ট সরকারকে টেকা রাখার জন্য, তার 10 ভাগ এখানে একটু খাটনি দিক না, সব সোজা হয়ে যাবে। ফ্যাক্টরি বলেন যে যারা বেতন দিতে পারে না, আমাদের দেশে 5 থেকে 7,000 ফ্যাক্টরি আছে। আপনি কি ধরে নিতে পারেন যে সবগুলাই সাকসেসফুল হবে? কেউ না কেউ উইনফল আছে, কেউ না কেউ কিছু সময় লে অফে যাবে। তো আমাদের এক্সিট পলিসিও একটা পলিসি যে আমি ফ্যাক্টরি আগামী মাস থেকে চালাতে পারবো না,
সেটার জন্য একটা সুন্দর একটা এক্সিট পলিসি থাকতে হবে। তো এখন যদি এগুলাকে সরকার পলিসিগতভাবে সাপোর্ট না দেয় তাহলে তো এটা আমাদের জন্য দূর হওয়া। আমরা এত সম্ভাবনা জায়গায় আছি বাংলাদেশ, কিন্তু আমাদের একটু পলিসি সাপোর্ট হলে আমরা কিন্তু এটাকে আরও শক্তিশালী করতে পারি। এই আপনার মারামারি করার জন্য লোক খুঁজে পাবেন না, কারণ তারা কর্মসংস্থান থাকলে ওখানেই ব্যস্ত থাকবে। পাট শিল্প একটা সুন্দর সেক্টর আছে। পাটে আপনি মাটিতে বিচি ছড়িয়ে দেবেন আর যা এক্সপোর্ট করবেন পুরোটাই কিন্তু ডলারটা আপনার। তো এত সুন্দর সেক্টর, এত অবহেলিত, আমি মনে করি এখানে আমাদের মনোযোগী হওয়া উচিত। প্লাস্টিক একটা সেক্টর আছে, টেকনোলজিক্যালি অ্যাডভান্সড এখন কৃষি, সেটা একটা সেক্টর আছে। আমরা চায়না থেকে অনেক প্রযুক্তিও আনতে পারি, আমরা তাদের সাথে আমি মনে করি অ্যালায়েন্স হতে পারি। অনেক অনেক সম্ভাবনা জায়গায় আছে। প্রতিটি পণ্যই আমি মনে করি বাংলাদেশে করা যেতে পারে। আমরা স্পিনিংটাকে আর একটু ভাইব্রেন্ট করতে পারবো এবং আর একটু বেটার কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারবো যদি আমরা উন্নত মানের কটন ইম্পোর্ট করতে পারি। সরকারকে আমি মনে করি এখন একটা পদক্ষেপ নেওয়া উচিত, কটন ওয়্যারহাউস ফ্যাসিলিটিটা ইন্টারন্যাশনাল ভেন্ডারকে দেওয়া। এটা আমি এখন মনে করি একটা সময় উপযোগী সিদ্ধান্ত হবে যদি বাংলাদেশ সরকার তাদেরকে কটন যারা এক্সপোর্টার আছে তাদেরকে ওয়্যারহাউসিং ফ্যাসিলিটি দেয়, যে 90 দিন পর্যন্ত আমি তোমার থেকে কোনো চার্জ নেব না। সেখানে কিন্তু বিটিএমএ সাপোর্টিভ একটা অর্গানাইজেশন হতে পারে। কটনের থেকে তৈরি পণ্য $12 বিলিয়ন লোকাল মার্কেটেই আমরা সাপোর্ট দিচ্ছি। এইভাবে যদি আমরা কাজ করতে পারি সরকারের সাথে, আমরা ইনশাল্লাহ উই আর লুকিং ফরওয়ার্ড টু আ ভেরি গুড ইকোনমি অ্যান্ড গুড কান্ট্রি।